শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? ইতারেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। কি বন্ধুরা সবাই কেমন আছো বলো? অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে এলাম আজকে। অনেক দিন পরেই এলাম, কারণ ভিডিও এখন শ্যুট করাও হচ্ছে না আর অডিও দেওয়া হচ্ছে না। কয়েকদিন তো এখানে এত মাইকিং বাজছিল যে ফোনে আমি অডিও দেব, মানে ভয়েস দেব, আমি দিতেই পারছি না। যাই হোক, কিছুদিন পরে আমি ভিডিও তো শ্যুট করা হয়নি, এগুলো কয়েকদিন আগে শ্যুট করা ছিল, তো আমি সেগুলোই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আমি যে কুম্ভ মেলায় গিয়েছিলাম, মহাকুম্ভ মেলাতে, তো সেখান থেকে আমি কিছু জিনিস কিনেছি, বাড়ির জন্য, সবার জন্য নিয়ে এসেছি, তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমি একেবারে রান্নার জোগাড় করতে বসে গেছি, মটরশুঁটি, বিম টটি নিয়ে, আলু টালু নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর এই ভিডিওটা একটু বড় ভিডিও, তো তোমরা স্কিপ না করে দেখো, ভালো লাগবে। তো যাই হোক, মোটামুটি আজকে কি রান্না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা অন্য চ্যানেলে আমার ইটিং ভিডিও শ্যুট করার আছে, সেটাও শ্যুট করব। তোমরা ভিডিওটা দেখো, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আসলে কমেন্টে জানালে কি বলো তো, ভালো লাগে যে আমার ভিডিওটা এখানে থেকে আমার বন্ধু দেখছি, ওখানে মানে জায়গাগুলোর নাম জানা যায় আর কি, আর কিছু নয়। তাই জন্য তোমাদের বললাম, একটু তোমরা কমেন্টে জানিও তোমরা কোথা থেকে দেখছো, যারা যারা আমার ভিডিওটা দেখছো। আর যারা পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার চ্যানেলে আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার সাথে থেকো আর ভিডিওটা দেখতে থেকো। তো যাই হোক, আমার আনাজ কাটাও হয়ে গেছে আর মশলা কাটাও হয়ে গেছে। আলু, বিমকড়ি, মটরশুঁটি একসঙ্গে কেটে সেদ্ধ করতে দিয়েছি, ওইটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো আর মাছের ঝোল করব। আর বেশি কিছু রান্না সত্যি খেতে ইচ্ছে করে না, আর তাই জন্য ছেলে তো খায় না সবজি টবজি, তবুও একটু ভাজা টাজা করলে খায়। আমি আর হাজব্যান্ড খাবো, বেশি কিছু আর রান্না করছি না, এটাই করছি। এই যে দেখো,
লবণ হলুদ দিয়ে ইন্ডাকশানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ভেজে নেব লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে, মানে কুচনো দিয়ে। আর এখানে এই যে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর বাইরে কীরকম রোদ দেখো, তীব্র রোদ, মানে বাইরে বেরোলেই মাথা যন্ত্রণা করবে এমন অবস্থা, মানে রোদের তেজ প্রচুর। যাই হোক, মোটামুটি এখানে এই যে সেদ্ধ হয়ে গেছে আমার, আর আলু বিম করি মটরশুঁটি, আর তারপরে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে লঙ্কাটা যে চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওই সে আলু বিম করি মটরশুঁটিটা দিয়ে দেবো। এই ভাজাটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, ভালো লাগে, আমার ভালো লাগে। ছেলে তো একেবারে পছন্দ করে না, আর হাজব্যান্ডেরও শরীর আজকে ভালো নেই। মহাকুম্ভ মেলা থেকে এসে সবাই অসুস্থ, মানে জ্বর ঠিক নয়, গা হাতের যন্ত্রণা, আর পা তো প্রচুর ফুলে গিয়েছিল, পায়ের ব্যথা, মানে একেবারেই রান্না করতে ইচ্ছে করছে না। যাই হোক, মোটামুটি তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে শুয়ে পড়তে হবে, একটু বিশ্রাম করতে হবে। কয়েকদিন এত গাড়ি জার্নি হয়েছে যে আর ভালো লাগছে না। এটা কিন্তু আগের ভিডিও, তোমরা যে আজকের হয়তো ভিডিওটা দেখবে, তো এটা আগের ভিডিওটা। তো তখন মহাকুম্ভ মেলা থেকে এসেছিলাম, আর আজকের হাজব্যান্ডের শরীরটা অসুস্থ, বলেছিল কোনো কিছু তেমন করতে না, ডাল ভাত করতে। আর মাছ যেহেতু আছে, আমি বললাম যে মাছটা তাহলে রান্না করি, মাছের ঝোল করে, আর এই আলু নিম কড়িটা ভাজি। তো খেতে তো হবে একটু কিছু না কিছু, সবাই শরীর অসুস্থ, এত ধকল সহ্য হয় না। যাই হোক, এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। তারপরে এই যে মাছটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এই যে ঝোলটা তুলে দিলাম। একেবারে পাতলা ঝোল, মানে একেবারে সিম্পল মশলা দিয়ে, কোনো কিছু মশলা তেমন নয়, অল্প মশলা দিয়েই মাছের ঝোলটা করছি। পাতলা ঝোল ভালো লাগবে খেতে। আর রিচ এখন করছি না, কারণ শরীর সবার অসুস্থ। এই যে দেখো, হাজব্যান্ডের জ্বর, ডাকতে এসেছি, যে খাবে চলো, ডাকতে এসেছি। আমার রান্না হয়ে গেছে, খাবার বাড়া মানে গেলেই খাবার বাড়বো, খাবার বেড়ে বসে যাব দুজন, আর ছেলেও তো বসবে। তো তারপরে একেবারে সন্ধ্যায় আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং নয়, গুড নাইট এখন, যেহেতু ভিডিওটা আবার মানে রাত্রে চালু করলাম, তাই ইভিনিং বললাম। তো আমি সারাদিন ভিডিওটা তোমাদের সঙ্গে রান্নাবান্না একটু টুকটাক শেয়ার করেছিলাম। আর আজকের মেন যে ভিডিওটা, তো কুম্ভ মেলায় গিয়েছিলাম, তারপরে বেনারস গিয়েছিলাম, তারপর অযোধ্যা রাম মন্দিরে তো প্রবেশ করতে পারিনি, এত জ্যাম, সেই কারণে 3 দিন একটানা বসেছিলাম, তোমাদের বলেছি। তো গয়া গেছিলাম, গয়াধাম গিয়েছিলাম, বুদ্ধগয়া গেছিলাম। তো ওইখান থেকে টুকিটাকি কিছু জিনিস কিনেছি, মানে কেনার মতো কোনো ইচ্ছেই ছিল না, কারণ শুধু চেয়েছিলাম যে কখন বাড়ি ফিরবো সুস্থভাবে, এমন একটা পরিস্থিতির মধ্যে গিয়েছিলাম। তো কুম্ভমেলায় গিয়েও হারিয়ে গিয়েছিলাম, বেনারস গিয়েও গাড়ি হারিয়ে গিয়েছিলাম, রাস্তা হারিয়ে গিয়েছিলাম, মানে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কেটেছে। খুব একটা জার্নিটা যে খুব একটা ভালো হয়েছে সেটা বলবো না, আর খুব একটা খারাপও হয়নি, তবুও তার মাঝে একটু আধটু ঘুরেছি, আর তার মাঝে কিছু টুকিটাকি জিনিস কিনেছি, সেগুলোই শেয়ার করব। আর এইখানে দেখো, প্রসাদ নিয়ে এসেছিলাম, প্রসাদ প্যাকিং করা হয়ে গেছে, কিছু জনকে দেওয়া হয়েছে, আরও কিছু জনকে দিতে বাকি, অনেককে দিতে বাকি। এই যে দেখো, প্যাকিং করা হয়েছে। এই যে এটা কিন্তু কুম্ভ মেলার প্রসাদ আছে, বেনারসের প্রসাদ আছে, আর হচ্ছে বুদ্ধগয়ার প্রসাদ আছে, 3টে মিলে একসঙ্গেই দিয়েছে। এরকম করে অনেক প্রসাদ আছে। এই যে অনেক প্রসাদ আছে,
যে দেখতেই পাচ্ছ এত প্রসাদ, এগুলো দেওয়া হবে। আর যে ওই কুম্ভ মেলা থেকে জল এনেছিলাম স্নান করার সময়, যখন স্নান করতে গিয়েছিলাম তখন গঙ্গা জল এনেছিলাম, বেনারস থেকেও গঙ্গা জল এনেছি। তো সেগুলো মানে এখনও বোতলে বোতলে পড়ানো হয়নি, গড়িয়ে সবাইকে দেওয়া হবে একটু একটু করে। তো এই গেল। আর আর নিয়েছি এই যে দেখো, এই যে ক্রিস্টাল পাথরের মালাগুলো, এইগুলো নিয়েছি আমার দিদির মেয়ের জন্য, দাদার মেয়ের জন্য, আর যদি কাউকে দেওয়া যায় এই জন্য। এইগুলো অরিজিনাল ক্রিস্টাল পাথর, বিভিন্ন রকম কালার, মানে রামধনুর কালার হয়। এইগুলো আমাদের ছোটোবেলায় যখন আমাদের নতুন উঠেছিল তখন আমার মা আমার দু বোনকে কিনে দিয়েছিল। তো তখন দাম নিয়েছিল 700, 750, কোনটা 1000, 1200 এরকম করে দাম, কাঠি অনুযায়ী দাম, কালার অনুযায়ী দাম নিয়েছিল তখন। আর এই হোয়াইট কালারটা নিয়েছি, অনেক রকমের কালার হয়, কেউ যদি পেন্ডেন্ট দিয়ে পরতে চায় তো পরতে পারে। 5টা নিয়েছি, 5টা না কটা নিয়েছি, 4টে নিয়েছি। তো কাউকে দিলে দিতে পারি। আর এই একটা তামার আংটি নিয়েছি, পাথর বসানো, এই যে এটা আমার দাদার মেয়েকে দেবো, ঠিক আছে। আর এই যে বুদ্ধগয়া থেকে এই ফটোগুলো নিয়েছি দেখো, এই যে। আর বুদ্ধগয়ায় গিয়ে তো দারুণ একটা মানে অনুভূতি হয়েছে। বুদ্ধগয়ায় খুব সুন্দর ফটো তোলা হয়েছে, এই দেখো কত সুন্দর, দেখেছো? এই ফটোগুলো নিয়েছি। আর এই যে, আর এই যে একটা ফটো, এটা বড়, এটা আছে বড়, দেখো, ঠিক আছে। এই 3টে ফটো নিয়েছি বুদ্ধগয়া থেকে। আর এগুলো এগুলো নিয়েছি বেনারস থেকে, সরি, এগুলো, হ্যাঁ এগুলোও গয়াধাম থেকে নিয়েছি, গয়াধাম থেকেই বেশি নিয়েছি, আর কোথাও থেকে কিছু কিনিনি। আর এই যে দেখো, এই যে বুদ্ধের মূর্তি, চীনা পাথরের আছে বুদ্ধের মূর্তি, এইগুলো 2টো নিয়েছি, একটা আমার বাবার বাড়িতে দেবো আর একটা আমার দিদির বাড়িতে দেবো। এইগুলো দাম নিয়েছে 50 টাকা করে, 100 টাকা করে বলেছিল, 50 টাকা করে নিয়েছে, ঠিক আছে। আর এই একটা মূর্তি নিয়েছি দেখো, এটা হচ্ছে শিব, দুর্গা আর গণেশ, 3জন। এটাও পাথরের, হ্যাঁ এটাও পাথরের। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও মূর্তিগুলো, আর প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে জানিও। বেশি কিছু কিনিনি। আর একটা আমার যেটা খুবই পছন্দের, মানে আমি অনেক জায়গায় খুঁজেছিলাম, শেষমেশ পেয়ে গেছি, এ দেখো পিতলের বজরংবলী। আমার তো এইটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। আমি একটা দেখেছিলাম নরসিংহর মূর্তি, কিন্তু সেটা একেবারেই ছোট্ট, এত ছোট্ট, তাই জন্য ওটা নিয়ে নিই, বজরংবলীটা নিয়েছি। কেমন হয়েছে জানিও। এটা কিন্তু ভালোই বড় আছে, হ্যাঁ, পিতল, পুরো পিতলের, দারুণ ওয়েট আছে, দেখতেই পাচ্ছ। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর লেগেছে। এই মোটামুটি আর কিছুই নেই, আর কিছুই নেওয়া হয়নি। আর খাওয়া দাওয়া তো টুকিটাকি ছিল, আর আর কি আর কি আর কি আর প্রসাদ প্রসাদ এইগুলো, আর কিছু না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও, শেয়ার করে দিলাম। তো প্রসাদ দেওয়া হয়ে যাবে, শেয়ার করা যাওয়া হবে না হয়তো, তাই জন্য আগে ভাগে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।